আমাদের হিন্দু আর হিন্দু রাজাদের উপর কে শাসন করেনি? প্রত্যেকেই শাসন করেছে। যারা ইতিহাস পড়েছেন তারা অবশ্যই জানেন অনেক মুসলিম আক্রান্তা ভারতকে পিটিয়েছে, অনেক মুসলিম আক্রান্তা ভারতের উপর শাসন করেছে। ইউরোপের এমন কোনো দেশ নেই ভারতকে পিটায়নি। ইউরোপের অনেক দেশ ভারতকে পিটিয়েছে, আবার শাসনও করেছে। পর্তুগালি, ফ্রান্সিসি, স্প্যানিশ, ইংরেজ। হিটলার যদি বিশ্বযুদ্ধে না হেরে যেত তবে হিটলারও আসত। জাপান তো আসার জন্য তৈরি ছিল। ইতিহাস সাক্ষী আছে ভারতের সেনাবাহিনী বিভিন্ন দেশের ছোট ছোট সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে হেরে গেছে। এটা হলো কি করে? আমাদের হিন্দুদের মহান শাস্ত্র মহাভারত থাকার সত্ত্বেও যেখানে যুদ্ধবিদ্যার জ্ঞান আছে। এর কারণ জানেন? আমাদের হিন্দুদের চিন্তাধারা। মহাভারত বাড়িতে থাকা চলবে না, তবে ভাই ভাইয়ে যুদ্ধ লাগতে পারে। এটা ছিল আমাদের হিন্দুদের চিন্তাধারা। পৃথিবীর এমন কোনো ধর্ম দেখাতে পারবেন না তাদের শাস্ত্র বাড়িতে রাখা মানা করেছে। আমাদের যে হিন্দু ধর্মের শাস্ত্রগুলি আছে, 4টি বেদ, 18টি পুরাণ, রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা, কিসের জন্য আছে? বাড়িতে শুধু কি পূজা করার জন্য আছে? সেই সমস্ত কিছু পড়াশোনা করে সমস্ত কিছুর জ্ঞান প্রাপ্তি করতে হবে। যেমন ধর্ম, কর্ম, আচার, বিচার, সমস্ত কিছু পড়াশোনা করে সেইভাবে তৈরি হতে হবে। সমস্ত কিছু বিপদ, সমস্ত কিছু আক্রমণের হাত থেকে যেন রক্ষা করতে পারে। কিন্তু আমাদের হিন্দুদের কারো জানার ইচ্ছেই নেই। ইতিহাস সাক্ষী আছে, সেই কারণে হিন্দু কয়েকশো বছর গোলাম হয়েছিল। ভবিষ্যতে যেভাবে পৃথিবীর পরিস্থিতি তৈরি হচ্ছে, আবার হিন্দু গোলাম হয়ে থাকার জন্য তৈরি হয়ে যাও। কারণ হলো হিন্দুদের কোনো জানার ইচ্ছাই নেই। সেই কারণে যোগী আর মোদি বলেছিল এক রেহেঙ্গে তো সেব রেহেঙ্গে। তার কথার মানেটাই বুঝতে পারেনি।